নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বর্ষার প্রতিদিন একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, আমের নাড়ু। তো তার জন্য কি করছি, নিয়েছি ছানার সাথে একটু চিনি মিশিয়ে নিলাম। দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে। আমের নাড়ু রেসিপিটা শুনলে হয়তো অবাক হবেন অনেকে, যে এটা আবার কী জিনিস রে বাবা, এটা তো কোনো দিন খাইনি। বিশ্বাস করুন, আমি নিজেও কোনো দিন খাইনি। আমি নিজেই প্রথম বানালাম। যখন বানাচ্ছিলাম মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, একটা নতুন জিনিস বানাচ্ছি, কেমন হবে না হবে। কিন্তু যখন বানালাম আর যখন সবাই খেলো, তো এত নাম করছে, মানে এত দুর্দান্ত হয়েছে, অপূর্ব খেতে, যে কি বলবো। তো আমের নাড়ু বানানোর ইয়েটা হলো, আমাদের বাড়িতে আজকে প্রায় 250-300 গ্রাম মতো দুধ বেঁচেছিল। দিয়ে সেটাকে কেটে ছানা বানালাম। কী করব, ছানা আমার মেয়ে খেতে চায় না, ওকে তো খাওয়াতে হবে কিছুভাবে। এগুলো একটা পাকা আমও আছে, আমাদের তো জানেন বাড়িতে আমের গাছ, তো এখন টুকটাক আম হতেই আছে। একটু ঘি দিয়ে দিলাম, দেখলাম যে দেখি একটা নতুন কিছু বানাই। তো যখন বানাচ্ছিলাম মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, কেমন হবে না হবে। তো যখন বানালাম তখন সত্যিই খুব ভালো হয়েছে, একটা নতুন ধরনের। দিয়ে দিলাম আমটা। এবার ছানা, আম, চিনি, এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে। যতক্ষণ না এটা রসটা শুকিয়ে যাচ্ছে, যতক্ষণ না ঝাড়া ঝাড়া হচ্ছে, ততক্ষণ ভালোভাবে এটাকে নেড়ে যেতে হবে। অথচ এমন কোনো কিছু জিনিসও লাগবে না, আমের নাড়ু খুব সহজেই। ছানা, একটু আম, চিনি আর একটু দুধের মালাই, এগুলো তো বাড়িতে সবার বাড়িতে মোটামুটি থাকে। এটা ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দেবো দুধের মালাইটা যে তুলে রেখেছিলাম। যদি দুধের মালাই না থাকে তাহলে এটা গুঁড়ো দুধ দিলেও হবে। এটাকে ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ, যতক্ষণ না রসটা একদম হয়ে যাচ্ছে ঝাড়া ঝাড়া, ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। যতটুকু মালাইটা ছিল সবটা পুরো দিয়ে দিলাম। এটা ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। তো আজ প্রথম তো দেখি কেমন হয়, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কিন্তু খেয়ে ঠকবেন না। এত ভালো খেতে, একটা অন্য ধরনের নতুন রেসিপি, এত সুস্বাদু হয়েছে যে ঘরে বাসি কুসি জিনিস দিয়েও এত কিছু ভালো রেসিপি তৈরি হয়, এটা আমার নিজেরই ধারণা ছিল না। এটা ভালো করে মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি রসটা টেনে নিলেই এটা গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। সত্যি বলছি, খারাপ হবে না। সবাই নাম করেছে, যতজন খেয়েছে এই নাড়ুটা, একদিক থেকে সবাই বলেছে যে একটা অন্য ধরনের নতুন দারুণ খেতে। আমার হয়ে গেছে মোটামুটি। বাটির মধ্যে একটু ঘি বুলিয়ে নিলাম, ঘি দিয়ে একটু ঠান্ডা করতে দিলাম, না হলে তো এটা পাকানো যাবে না। পাকানোর ভিডিওটা করেছিলাম, কিন্তু এই যে আমাদের রেডি আমের নাড়ু।